বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশের প্রধান তিনটি নদী হচ্ছে পদ্মা, মেঘনা এবং যমুনা। গত পর্বে আমরা কথা বলেছিলাম পদ্মা নদীর সম্পর্কে, আর আজ আমরা কথা বলবো মেঘনা নদী সম্পর্কে। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মেঘনা নদীর উৎপত্তি স্থল আসামের লুসাই পাহাড়ে। উৎপত্তি স্থলে মেঘনা নদীর নাম বরাক নদী। আসামের পার্বত্য অঞ্চল থেকে বরাক নদী আসামের শেরপুরের কাছে সুরমা এবং কুশিয়ারা নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে। তারপর সিলেট জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার সীমান্তে মারকুলিতে এই দুই নদী এক হয়ে কালী নামে কিছুদূর অগ্রসর হয়ে ভৈরব বাজারের কাছে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে। তারপর আরো দক্ষিণ দিকে অগ্রসর হয়ে চাঁদপুরের কাছে পদ্মা নদীতে এসে মিলিত হয়েছে। আরো দক্ষিণে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ভোলা দ্বীপের মধ্য দিয়ে মেঘনা নদী মেঘনা লোয়ার নদী নামে বঙ্গোপসাগরে পড়েছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, মেঘনা নদীর নাম কেন মেঘনা রাখা হয়েছে? আমি গত পর্বে বলেছিলাম, বর্তমানে বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হলো অতীতে বাংলাদেশিরা হিন্দু ও বৌদ্ধ ছিল। তাই বাংলাদেশের অনেক নদী, শহর, গ্রাম হিন্দুদের দেব দেবীদের নামে রাখা হয়েছিল। মেঘনা নদীর নাম বাংলাদেশিরা রেখেছিল দেবী গঙ্গার নাম অনুসারে। মেঘনা হচ্ছে গঙ্গা দেবীর একটি অবতার। মেঘের দেবী মেঘনা। গঙ্গা দেবীকে মেঘের দেবীও বলে হিন্দুরা। সেই নাম অনুসারে বাংলাদেশের মেঘনা নদীর নামকরণ করা হয়েছিল। তবে অনেক ঐতিহাসিকরা মনে করেন মেগা কিংবা মেগা স্ট্রাকচার শব্দটি থেকে বাংলাদেশের মেঘনা নদীর নামকরণ করা হয়েছিল। মেগা অর্থ আমরা জানি বৃহৎ কিংবা মহৎ। সুরমা সহ মেঘনা নদীর দৈর্ঘ্য 650 মাইল। বাংলাদেশের সবচেয়ে গভীরতম এবং দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা। মেঘনা নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, চাঁদপুর এবং লক্ষ্মীপুর জেলার একটি নদী। মেঘনা পৃথিবীর বড় নদীগুলোর মধ্যে অনেক বেশি বৃষ্টির পানি বহন করে। ভারতের মেঘালয় রাজ্যে চেরাপুঞ্জিতে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হয়। বৃষ্টির বিপুল জলরাশির জন্য সিলেটে বড় বড় বিল বা হাওর তৈরি হয়েছে। আর এই কারণে মেঘনা খুব গভীর এবং খরস্রোতা। বন্যার জন্য মেঘনা বিখ্যাত। বৃষ্টির পানি যখন খুব দ্রুত মোহনার কাছে পৌঁছাতে না পারে, তখন এই দুকুল ছাপিয়ে বন্যা হয়। চাঁদপুরের কাছে পদ্মা মেঘনার মিলনস্থলে প্রচুর ইলিশ পাওয়া যায়, আর এই ইলিশ অত্যন্ত সুস্বাদু। আর এই জন্য চাঁদপুরের ইলিশ বিশ্ববিখ্যাত। বন্ধুরা, মেঘনা নদী নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।